ইওর ননসেন্স এর একটা ভিডিও এতই তীব্রভাবে বর্তমান বাস্তবতাকে তুলে ধরেছে যে তারপরেই তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়েছে, এমনটাই অভিযোগ উঠছে। গতকাল থেকে ওর বিরুদ্ধে করা অভিযোগপত্রটি সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছিল। একই সঙ্গে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল তৃণমূলের ইকোসিস্টেম কিভাবে অত্যন্ত সক্রিয়ভাবে ওর বিরুদ্ধে সরব হয়ে উঠেছে। দুই একজন তথাকথিত সর্বজান্তা টিভি বিশেষজ্ঞ থেকে শুরু করে যাত্রাপার্টির লোকজন পর্যন্ত বড় বড় বক্তব্য রাখতে শুরু করে দেয়। অভিযোগপত্রটি পড়ে অনেকেরই প্রশ্ন উঠেছে, অ্যারেস্ট করার মতো শক্ত কারণ আদৌ ছিল কি? পুলিশের পক্ষ থেকেও জানা ছিল যে এই অভিযোগে জামিন পাওয়া খুব সম্ভব। আর ঠিক সেই কারণেই কি আজ হঠাৎ করে একটা নতুন ধারা, অর্থাৎ ধর্ষণের অভিযোগ? কারণ যদি ধর্ষণের মতো কোনো গুরুতর ঘটনা সত্যিই ঘটে থাকতো, তাহলে সেটার উল্লেখ প্রথম অভিযোগেই থাকতো। গতকালের অভিযোগ এই সংক্রান্ত কিছুই ছিল না, অথচ আজ তা যুক্ত করা হলো, যা স্বাভাবিকভাবেই সন্দেহ তৈরি করেছে। অনেকের মতে এটা নতুন কিছু নয়, প্রতিবাদী কণ্ঠস্বর হলেই কোনোভাবে ভাসিয়ে দেওয়া, সামাজিকভাবে সম্মানহানির চেষ্টা, এই পুরনো খেলাটা বাড়াবাড়ি দেখা যাচ্ছে। তৃণমূল যতদিন থাকবে এই প্রবণতা যে বন্ধ হবে না, এমনটাই অনেকের অভিজ্ঞতা। শ্রমিক অধিকারী আসলে বাংলার মানুষের জমে থাকা ক্ষোভ, বেদনা আর দীর্ঘদিনের প্রতিবাদের ভাষায় তুলে ধরেছে। আর সেই কারণেই কি এই তৎপরতা, এই প্রশ্ন এড়ানো যাচ্ছে না। পশ্চিমবঙ্গের মানুষ সব দেখছে, সব বুঝছে। বাংলা চুপ থাকবে না, ভয় দেখিয়ে, মামলা দিয়ে, অপবাদ চাপিয়ে পশ্চিমবঙ্গকে দমিয়ে রাখা যাবে না। এই বার্তাটা ছড়িয়ে দিন, প্রতিবাদের কণ্ঠস্বরই গণতন্ত্রের আসল শক্তি।